জ্বালানি তেল এবং বিদ্যুৎ এর দাম দফায় দফায় বৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরী কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল এবং সমাবেশে উপস্থিত আজকের বিক্ষোভ মিছিলের সম্মানিত সভাপতি, উপস্থিত অন্যান্য মেহমানবৃন্দ এবং উপস্থিত আজকের বরিশালের সাধারণ জনতা, সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বরিশালবাসী, আমরা দেখেছি বিভিন্ন সময়ে বিভিন্ন সরকার অর্থনৈতিক অবস্থার মধ্য দিয়ে বিভিন্ন টালমাটাল অর্থনৈতিক অবস্থার মধ্য দিয়ে অতিবাহিত করতে হয় সরকারকে। তবে এর প্রয়োজনে অনেক সময় স্বাভাবিক নিয়মে জ্বালানি তেল এবং বিদ্যুতের দাম বৃদ্ধি পায়, এটাও স্বাভাবিক। বিশ্ববাজারের সাথে তাল রেখে বিভিন্ন সময় জ্বালানি তেলের দাম বৃদ্ধি পায়, কিন্তু যদি সেটা বিশ্ববাজারের দোহাই দিয়ে, যদি একটি মজুতদারি ব্যবস্থার মধ্য দিয়ে, সিন্ডিকেটের মধ্য দিয়ে, অবৈধ মজুতদারির মধ্য দিয়ে কৃত্রিম সংকট তৈরি করে তারপরে দেশের জনগণের উপরে এর মূল্য বৃদ্ধি করে এই জনগণের উপর চাপিয়ে দেওয়া হয়, তখন এটা কোনো স্বাভাবিক প্রসেস থাকে না। এবং আমরা দেখেছি বিগত এই সরকার আসার পরে খুব অল্প সময়ের মধ্যেই একটি কৃত্রিম সংকট তৈরি করে জ্বালানি তেলের দাম বৃদ্ধি করা হয়েছে, এবং সেটাও যে কোনো সময়ের থেকে অনেক বেশি, রেকর্ড পরিমাণে বেশি ছিল। এবং এক মাস যেতে না যেতেই, পুরো এক মাস যায়নি তার আগেই কয়েকদিন আগে আপনারা দেখেছেন আবার তেলের দাম বাড়িয়ে 5 টাকা করে লিটার প্রতি বাড়ানো হয়েছে। যেখানে একটি নির্বাচিত সরকার রয়েছে, একটি সংসদ ব্যবস্থা রয়েছে, সেই দেশে এখানে কোন ধরনের সংসদে আলোচনা ছাড়াই সরকারি দল বিরোধী দলের সম্মিলিত কোন প্রকার পরামর্শ ব্যতি রেখেই সরকারি দল স্বেচ্ছাচারিতামূলকভাবে তারা এই জনগণের উপরে জ্বালানি তেলের দাম বাড়িয়ে দিয়েছে। এবং এটা সব থেকে দুঃখের বিষয় যে আমাদের দেশে আজকে 24-এর পরে যখন মানুষ বর্তমানে প্রেক্ষাপটে এমনিতেই আন্তর্জাতিক যুদ্ধ অবস্থার কারণে মানুষ সব সময় আতঙ্কিত থাকে কখন অর্থনৈতিক অবস্থা কিভাবে পরিবর্তিত হয়ে যায়, এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের কাছে যে পণ্য, নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য ক্রয় ক্ষমতার বাহিরে অনেক ক্ষেত্রেই। এবং আমরা দেখি আমাদের বাংলাদেশের বড় একটা অংশ জনগণ এখনো দারিদ্র্য সীমার নিচে বসবাস করছে, এবং নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষের জন্য এটা খুবই কষ্টকর নিত্য প্রয়োজনীয় জিনিসের চাহিদা মেটানো। সেই সময় এসে জনগণকে একটি স্বস্তির মুহূর্ত উপহার না দিয়ে, কারোর সাথে সরকার দল বিরোধী দল বা সংসদ এটি পাস না করে একটি স্বেচ্ছাচারিতামূলক ভাবে কৃত্রিম সংকট তৈরি করে তারপরে দাম বাড়িয়ে, এটা নিঃসন্দেহে কোনো ভালো লক্ষণ নয় একটি দেশের জন্য। এবং যদি স্বেচ্ছাচারিতামূলক ভাবে তারা এভাবে দাম বৃদ্ধি করতেই থাকে, তাহলে এটা তাদের স্বেচ্ছাচারিতার সীমা একটা সময় জুলুমে পরিণত হবে। অতএব আমরা আজকে এখান থেকে এই বিরোধী দলের আজকের এই সমাবেশ থেকে আমরা সরকারি দলকে উদাত্ত আহ্বান জানাতে চাই যে আপনারা আপনাদের, আশা করছি আমরা যে আপনাদের শুভবুদ্ধির উদয় হবে, আপনারা জনগণকে চুষে খাওয়া, শোষণ করার নীতি থেকে সরে আসবেন এবং কৃত্রিম সংকট তৈরি করে এইভাবে নিত্য প্রয়োজনীয় দাম বাড়ানোর পথ থেকে সরে আসবেন, এবং অবিলম্বে এই ব্যবস্থা বাতিল করতে হবে। যে দফায় দফায় বিদ্যুতের দাম আপনারা জানেন যে ইতিমধ্যে বেড়েছে, বর্তমানে এটা একেবারে তৃণমূল যে রুট লেভেলে গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম 10 টাকার বেশি। এটা আসলে একটা পরিবারের জন্য, স্বল্প আয়ের একটা পরিবারের জন্য এই অবস্থায় খুবই কঠিন তাদের পক্ষে যে মাসে 1500-2000 টাকা বিদ্যুৎ বিল বহন করা, যে পরিবারের মাসিক আয় থাকে 8000-10,000 টাকা। অতএব আজকে আমরা এই সমাবেশ থেকে আহ্বান জানাচ্ছি, এবং আজকে যারা বরিশালবাসী আছে তাদেরকে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি যে কোনো ধরনের স্বেচ্ছাচারীমূলক, স্বৈরাচারমূলক কর্মকাণ্ড, অন্যায়মূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে নাগরিক হিসেবে, সচেতন নাগরিক হিসেবে আপনারা সোচ্চার থাকবেন, প্রতিবাদ করবেন এবং নিজেদের অধিকার আদায় করে নেবেন। এই দাবি রেখে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।